অফিসের কাজে আমাকে মাঝে মধ্যেই আসতে হয় নেপালে। অফিসের কাজ মানে তো আপনারা বোঝেনই, কিন্তু তার মধ্যেও কিছুটা সময় করে নিতে হয় ভ্রমণের খিদে মেটানোর জন্য। চলুন আপনাদের নিয়ে যাই এবারের ভ্রমণে। আজ 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। আমরা সকাল সকাল উঠে তাই চলে এসেছি পশুপতিনাথ মন্দিরে। মন্দিরের গেটের ভেতরে ছবি তোলা নিষেধ। পশুপতিনাথ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি। কথিত আছে, পাণ্ডবেরা যখন স্বর্গে যাচ্ছিলেন তখন তাদের পথ আটকে দাঁড়িয়েছিলেন স্বয়ং শিব ষাঁড়ের রূপ নিয়ে। তখন তার সঙ্গে ভীমের ভীষণ লড়াই হয়। সেই লড়াইয়ে জয়ী হয়ে ভীম ষাঁড়টির শরীরের দুটি অংশ দুই দিকে ছুঁড়ে ফেলেন। মুখের দিকটা এসে পড়ে নেপালের এইখানে, যার থেকে এই পশুপতিনাথের সৃষ্টি হয়েছে, আর পেছনের অংশটা পড়ে কেদারনাথে। শরীরের আরো কিছু অংশ এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে, যার থেকে পঞ্চকেদারের সৃষ্টি। মন্দির চত্বরে প্রচুর পায়রা। দেখতে দেখতে আমার সহকর্মী অরুণাভ প্রশ্ন করল, এই পায়রাগুলো কি নেপালি না ভারতীয়? শীতের জন্য মন্দিরে লোক কম, তাই বেশ চমৎকার পশুপতিনাথ দর্শন হলো আমাদের। তারপর এখন আমরা এসেছি মাতা গুহ্যেশ্বরী মন্দিরে। এটি একটি শক্তিপীঠ। সতীর শরীরের অংশ যেখানে যেখানে পড়েছিল সেই জায়গাগুলোতে এমন শক্তিপীঠের সৃষ্টি হয়েছে। তবে সম্ভবত আর কোথাও জ্যোতির্লিঙ্গ ও শক্তিপীঠ এত কাছাকাছি নেই। মন্দিরটি পশুপতিনাথ মন্দিরের ঠিক পেছনের দিকে। মন্দিরের ভেতরে গিয়ে দেখলাম একটি পরিবার মায়ের পুজো দিচ্ছেন। আজ পৃথিবী দিবস, কাছেই অম্বাবচী, কাজেই মায়ের পুজোর প্রশস্ত দিন। কিন্তু আশ্চর্য হলাম যেটা দেখে, তা হলো মিষ্টি, রান্না করা খাবার যেমন মাছ ভাজা, পটল ভাজা ইত্যাদির সঙ্গে মাকে দেওয়া হয়েছে 108টা ডিম সেদ্ধ, মুরগির ডিম। ডিম প্রসাদ আমি এর আগে কোনোদিন দেখিনি। পশুপতিনাথ আর গুহ্যেশ্বরী এই দুটি মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে বাগমতী নদী। পশুপতিনাথ মন্দির লাগোয়া নদীর ধারে রয়েছে শ্মশানঘাট। এই সেই বাগমতী নদী। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, তাই খুব ঠান্ডা লাগছে। নদীতে যদিও খুব বেশি জল নেই এবং রক্ষণাবেক্ষণও তত ভালো নয়। এখন দুপুর হয়ে গেছে, আমাদের খাবার সময়। আজ আমরা ঠিক করেছি নেপালি থালি খাবো। নেপালি থালি অনেকটা বাঙালি থালির মতোই দেখতে। শাক, শুক্তো, ডাল, তরকারি, মাছ, মাংস ইত্যাদি সবই রয়েছে। দেখতে যাই হোক না কেন, টেস্টটা কিন্তু বাঙালির মতো নয়, একদম নেপালের মতো। রাতে খাবার খেতে গিয়ে দেখলাম রেস্টুরেন্টে আমরা ছাড়া আর কেউ নেই। 2024 সালের 12ই অক্টোবর আজ। এখন রাত 8টা বাজে। এখানে ঠান্ডা প্রায় 6 ডিগ্রির কাছাকাছি। তো এই প্রবল ঠান্ডার জন্যেই সম্ভবত কেউ আর রেস্টুরেন্টে এসে খাওয়ার চিন্তা করছেন না। এর মধ্যেই আশ্চর্য হয়ে দেখলাম রেস্টুরেন্টে যে ছেলেটি রান্না করছে সে সামান্য একটা গেঞ্জি গায়ে দিয়ে আছে। এই লাল প্যান্ট পরা ছেলেটি, হয়তো এটাই তাদের অভ্যাস হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং সম্ভব হলে অবশ্যই নেপালে এসে এই মন্দিরগুলো ঘুরে যাবেন। টাটা।